এই এভিয়ান সবার কি অবস্থা? আপনাদের হাইপার বাইকের অবস্থাটা মাসাল্লাহ ভালোই, ফ্রেশ ট্রেশ করলাম, ওয়াশ করলাম বাসায় নিজেই। তো সবার কি অবস্থা কমেন্ট বক্সে জানাবেন। ইন্টার পর আপনাদের মাঝে আবার আসছি। তো আজ যাব হচ্ছে বনানী, গুলশান দিয়ে যাচ্ছি হচ্ছে বনানী। আজকে রোজ শনিবার, আজকে ওয়েদারটাও খুব ঠিক আছে, আর রাস্তাঘাট পুরোটা ফাঁকা, মানে মন মেজাজও ভালো, সব কিছুই পারফেক্ট। কালকে বিকালের দিকে একটা হচ্ছে ভিডিও দেখলাম, যেটা হচ্ছে অমানবিকের মতো একটা ভিডিও, যেটা হচ্ছে আপনার একটা মানুষকে মাথায় সিমেন্ট বা পাথর দিয়ে মাথা ছেঁচা দেওয়া। তো দিন দিন বাংলাদেশের অবস্থা বা যে অবস্থা হয়ে যেতেছে, এটা হচ্ছে মানে অভাবনীয়, যেটা বলাটা ভিডিওটা দেখলে নিজের কাছে কষ্টদায়ক লাগতেছিল। আর রিসেন্ট বাংলাদেশের অবস্থা, চুরি চামারি, দেন হচ্ছে একটা মানুষকে মায়েরা ফেলা, এগুলো সচরাচর বেড়ে গেছে, যেটা আমরা কোনো সময় ভাবি নেই যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর এগুলো হবে। দেখেন, আমরা যখন বা বাংলাদেশের স্টুডেন্ট আমজনতা যখন 5ই জুলাই দেশ স্বাধীন করে, সেকেন্ড স্বাধীন, তখন কিন্তু সবাই ভাবছিল এগুলো কিছু হবে না, বাট রিসেন্ট দেখছি এগুলো আরও বাড়তেছে। তো তাহলে আমরা 5ই জুলাই স্বাধীন করে কী লাভ হইলো যদি আমরা এখন এগুলো থেকে এখনও মুক্ত না পাই? তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল, তারা গোপনে গুম করে ফেলতো, গোপনে মানুষ মেরে ফেলতো, কেউ জানতো না। এখন তো হচ্ছে ওপেনে সব চলতেছে, তাহলে 5ই জুলাই স্বাধীন করার মানেটা কি? তো ছোটোখাটো মানুষ, আমি ছোটোখাটো কথা বললাম, বাট ভিডিওটা খুব মর্মান্তিক। যে মানুষটা মারছে, হ্যাঁ একটা মানুষের দোষ হইতে পারে, এই জন্য এইভাবে মেরে ফেলবো? আর চাঁদাবাজি, সে চাঁদা কেন দিবে? সে তার নিজের দোকান নিজে কষ্ট করে খেতে, সে একজনকে কেন চাঁদা দিবে? আর চাঁদাবাজি নিয়ে এত বড় একটা ইস্যু, এটা মানুষকে মেরে ফেলা, এতটা ইজি এখন মানুষের কাছে, খুবই ইজি। এখন মানুষ যেভাবে পারে একটা মানুষকে মেরে ফেলাটা কোনো ব্যাপারই না। এখন মানুষকে মেরে ফেললে হাইয়েস্ট কয়েকদিন জেল খাটে, দেন হচ্ছে রিমান্ডের পর হচ্ছে বের হয়ে আসা পড়ে। তো এগুলো নিজেদের কাছে নিজের স্মরণের ব্যাপার। আর একটা মানুষকে হত্যা করা, যেটা 5-10 বছর আগে অনেক বড় জিনিস ছিল, এখন হচ্ছে মনে হচ্ছে যে খুবই ইজি। সে মানুষকে মেরে ফেললাম, দেন জামিনে বের হয়ে গেলাম। তো একটা মানুষেরও জীবন, যে মানুষটা মারছে তারও তো পরিবার আছে, যে মানুষটা মারা গেছে তারও তো একটা পরিবার আছে। তো জানি না, রাজনীতি এত কিছু বুঝি না, বাট যেটা হয়েছে বা যেটা হইতেছে এখন দেশে, এটা ঠিক না। এটা পুরোটাই হচ্ছে একটা উল্টা পাল্টা চলতেছে দেশের ভিতর। বলতে গেলে কি, দেশের যে একটা অবস্থা, এই দেশের অবস্থা দিয়ে কোনো কিছু সেফ না। আওয়ামী লীগের সময় কোনো দেশ সেফ ছিল না, আর এখন মনে হচ্ছে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বা আওয়ামী লীগকে খেদানোর পরেও 5ই জুলাই দেশ নতুন করে জয়লাভ করেও দেশ এখনও সেফ না। তো ভিডিওটাতে দেখলাম অনেক মানুষ আশেপাশে ছিল, বাট কোনো মানুষ আগে আসে নাই। এখন যারা আন্দোলন করতেছে, যতই কিছু করতেছে না কেন, তারা কি জীবন পাবে? তার জীবন পাবে না, তার জীবন তো শেষ। তো এখন যতই আন্দোলন করুন, যতই তাকে বিএনপি, সে বলে বিএনপি কোন নেতা ছিল বা যেটাই ছিল না কেন, তাকে বরখাস্ত করলো, জেল দিল, ফাঁসি দিল, ঠিক আছে, সব করলো, বাট যে মানুষের প্রাণ গেল সে মানুষকে তো ফিরে পাওয়া যাবে না। যে মানুষটা ফ্যামিলিকে হারাইছে তারাও তো ফিরে পাবে না। জিনিসটা আসলে, ভিডিওটা আমি পুরোপুরি দেখিনি, কারণ নিজের কাছেই দেখলে নিজের কাছেই খারাপ লাগে বা নিজের কাছেই ভয় লাগে, যে এটা তার সাথে হয়েছে, আজকে আমার সাথে কবে হবে কেউ জানে না। তো যাচ্ছি হচ্ছে বনানী অফিসের দিকে, হোটেল শেরাটন। রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। আর মনটা বলতে গেলে ভিডিওটা দেখার পর কালকে রাত থেকেই এই জিনিসটা নিয়ে ভাবতেছি যে আপনাদের মাঝে কথা তুলবো। আমাদের আশেপাশে অনেক অন্যায় হয়, যেটা হচ্ছে আমরা ভয়ে আগে যাই না, বা ওই অন্যায়টা যদি আমাদের সাথে হয় সেই ভয়ে আমরা কখনো এগিয়ে যাই না। কিন্তু দিন শেষে দেখেন, যদি কোনো সময় আপনার সাথে হয়, তখন আপনি কী করবেন? তখন আমি কি করব? আজকে আমি তার বিপদে আগাইলাম না, আমার বিপদে কেউ আগাবে? আমার বিপদে কেউ আগাবে না, কারণ আমি তো কারো বিপদেই আগাই না। তো অন্য মানুষ যেমন ভয় পায় একজন বিপদে যেতে, আমার কোনো বিপদে পড়লে, আমার বিপদে কেউ আগে আসতে, সে মানুষটা ভয় পাবে। তো আমরা নিজেদের ভিতরে একটা কিছু করা উচিত, যেমন কোনো বিপদ বা কোনো মানুষের কোনো কিছু হলে আমরা অ্যাটলিস্ট এগিয়ে যাই, জিনিসটাকে আটকাই, প্রতিবাদ করার ট্রাই করি। আমাদের ভিতর প্রতিবাদ জিনিসটা নাই। আমরা হচ্ছে আস্তে আস্তে কেমন জানি হয়ে যেতেছি পুরো বাঙালি জাতিটা, কোন একটা ওয়ে পাইলে তখন সব প্রতিবাদ করে একজোট হয়ে,
বাট আমার সামনে কোনো একটা তরতা যেটা মানুষ মেরে ফেলতেছে, আমরা ওইখানে প্রতিবাদ করতে পারি না। বা হচ্ছে আমার সামনে কোনো মানুষকে পিটাইতেছে, আমরা প্রতিবাদ করতে পারি না। দেখেন দেশের দিন দিন হচ্ছে চুরি চামারি বেড়ে যেতেছে, হত্যা বেড়ে যেতেছে, ধর্ষণ বেড়ে যেতেছে। এই দেশটা আমরা চাইনি, এই বাংলাদেশটা আমরা চাইনি, যে জন্য স্বাধীন করছি। দেখেন যারা দেশ স্বাধীন করছে বা যারা দেশ স্বাধীনের পিছনে ছিল 5ই জুলাই, তারা কিন্তু নিজেদের দল নিয়ে ব্যস্ত, নিজেদের ক্ষমতা নিয়ে ব্যস্ত। একজন শরীর স্বাস্থ্য দেখেন, 1 বছর আগে শরীর স্বাস্থ্য আর এখনের শরীর স্বাস্থ্য পুরোই চেঞ্জ। তো এই জন্য তো আমরা দেশ চাই নেই যে আপনি শুধু খাবেন। আওয়ামী লীগও খাইছে, আপনারাও খাইতেছেন, তাহলে আওয়ামী লীগের আপনাদের ভিতরে পার্থক্যটা কি? একটু ঠান্ডা মাথা ভাবেন, যেটা আওয়ামী লীগ করছে যেটা আওয়ামী লীগ করছে গোপনে, এটা আপনারা ওপেনে করতেছেন। এটা মানুষের জীবন নিয়ে নিছেন ভাই। মানে যে মানুষটা মারছে তার কি একটু বুক কাঁপে নেই? তারা একটা মানুষকে মাইরা হচ্ছে, তার পাশে নাচ গান করতেছিল, উৎসব করতেছিল। একটা মানুষের প্রাণ নয় এত ইজি, এত সোজা হয়ে গেছে। এটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরবে, আপনাদেরকে টাইট করে ধরবে, তখন আপনারা পালাইতে পারবেন না। এই জিনিসটা ভয় করেন। তো কথা বাড়াবো না, মনটা খারাপ, ভিডিওটা দেখলাম বারবার এই কথাটা মনে আসে, তাই আজকে ভিডিওটা ওপেন করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আশেপাশে বিপদ হলে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে যাবেন অ্যাটলিস্ট। আল্লাহ হাফেজ।